সবাইকে সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই তো আমাকে কম বেশি সবাই চিনেন। আমি আজকে আসছি আপনাদেরকে একটি সংগঠনের ঋণ কার্যক্রম সম্পর্কে জানান দেওয়ার জন্য। এর নাম হচ্ছে, এই সংগঠনের নাম হচ্ছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। অহিংস মানে কোনো হিংসা নাই, এখানে কোনো হিংসা করা যাবে না। এখানে সবাই আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সবাই। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, এই অহিংস গণ অভ্যুত্থান একটি জনগণের একটি স্বেচ্ছাসেবক সংগঠন। এটা হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব, এই শিরোনামে জাতীয় গণমুখী সংস্থা ঋণ প্রদান করবে সর্বনিম্ন 1 লক্ষ থেকে 1 কোটি টাকা। দেখা গেল যে আমরা এই ঋণ কার্যক্রমের জন্য আমাদের 1,80,00,000 মানুষের একটা আবেদন ফর্ম লাগবে। এখানে একটা ফর্ম আছে, এখানে ফর্মে দেখবেন এই যে একজনের নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার আর স্বাক্ষর আছে। স্বাক্ষর দিতে হবে, স্বাক্ষরটা আসল। যদি কেউ স্বাক্ষর না পারে তাহলে তাকে এই যে কলমের কালি দিয়ে এখানে টিপ দিতে হবে। আর 12 বছরের উপরে এই ফর্মে আবেদন করতে পারবে। 12 বছর যাদের, তারা শিক্ষা ঋণ পাবে। যারা ছাত্র পেশায়, যারা বেকার, যারা দিন মজুর তারা দিন মজুর, যারা রিক্সা চালক, যারা আপনার হলো শিক্ষার্থী, এভাবে দিবে। এইটা আমরা পূরণ করব, করে আপনারা এটা আমাকে দিবেন। দিলে আমি ওই আপনার অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের যে কেন্দ্রীয় অফিস, আমি সেখানে পাঠাই দিব। আর আমি একজন এখানে স্বেচ্ছাসেবক সংগঠক হিসাবে আছি। আমি যাবতীয় এখানকার কার্যক্রমগুলো আমার দ্বারাই হবে। তো আসলে আমি একটা জিনিস খেয়াল করছি কি, যে আমরা যারা আর একটু পিছন থেকে আরো ভালো হবে। আমরা দেখা গেছে যে আমরা যারা এনজিও থেকে ঋণ নেই, 1 লক্ষ টাকা যদি নেই, তাহলে 1 লক্ষ টাকা নিলে আমাদের 10,000 টাকা জামানত দিতে হয় আর 10,000 টাকা প্রতি মাসে কিস্তি দিতে হয়। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা টাফ, যে আমরা প্রতি মাসে 10,000 টাকা কিস্তি দিচ্ছি, আবার 10,000 টাকা জামানত দিচ্ছি। আর আমাদের এই 1,80,00,000 মানুষের আবেদন গ্রহণ করার পরে আমরা 10ই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত হয়ে পার্লামেন্ট মানে সংসদে জমা দিব এই আইন প্রণয়নের জন্য। তো ইনশাল্লাহ ন্যূনতম সন্দেহ নেই যে এই আইনটা পাস হবে না, এই আইনটা পাস করতেই হবে। যেহেতু এটা এখানে জনগণ চাচ্ছে, 1,80,00,000 মানুষ চাচ্ছে যে আমরা আমাদের টাকা উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। ভ্যাট ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন ভ্যাট ট্যাক্সের মাধ্যমে আমাদের টাকাগুলা দেশে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, এরা দেশে যারা দেশের মধ্যেই কেউ আছে যে টাকার পাহাড় করে, আবার কেউ বা বিদেশে পাচার করে, এই টাকাগুলো মানি লন্ডারিং আইনের মাধ্যমে উদ্ধার করা যায়। তাহলে উদ্ধার করে এই টাকাগুলো আমরা বিনা সুদে বিনা জামানতে পুঁজি নেব। তাহলে এটা ভালো না? এই ঋণটা আপনারা পাইলে কি করবেন? এই ঋণটা আপনারা পাইলে দেখা গেল যে আপনি কেউ 1 লক্ষ টাকা নিলেন, 1 লক্ষ টাকা নেওয়ার পরে আপনারা 2টা গরু কিনলেন। গরু 2টা আপনারা 1 বছর বিক্রি করলেন, 1 বছর পরে বিক্রি করলেন। তাহলে 1 বছর পরে যদি আপনারা গরু বিক্রি করেন 1 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে না? আপনি 1 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করছেন আর 1 লক্ষ টাকা আপনার লাভ হয়েছে। ওই লাভটাকে 4 ভাগ করতে হবে, করিয়ে 1 ভাগ ওদেরকে দিতে হবে। এখানে শিক্ষা লোন আছে, শিক্ষা লোন যারা পড়াশোনা করে এরা শিক্ষা লোনটা নিয়ে এরা পড়াশোনা করতে পারবে। যদি এরা প্রতিষ্ঠিত হয় তারা তখন দিতে পারবে। যদি কেউ প্রতিষ্ঠিত না হয় তখন সে কী করবে? পুনরায় আবার ঋণের জন্য আবেদন করতে পারবে, করিয়ে উদ্যোক্তা হবে, ব্যবসা করবে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে শোধ করবে টাকা। বুঝছেন? এখানে আসলে অনেক 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 4 ভাগ করিয়ে 1 ভাগ 25,000 টাকা দিবে, আর বাকি 75,000 ওটা আবার আরেক বছরে দিবেন। এভাবে আস্তে আস্তে দিবেন পর্যায়ক্রমে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নাই, কোনো নির্দিষ্ট ইয়ে নাই। আপনার যখন টাকা হবে তখন আপনি নেবেন। এই ঋণের জন্য আপনার কাছ থেকে কেউ 1টি টাকাও নেবে না। আর যাকে লোন দিয়েছেন তাই যদি মরে যায়, তার সে তো টাকা নিয়ে মরে যায় নাই, তার সন্তান আছে, সন্তান শোধ করতে না পারবে, তার নাতি শোধ করবে, লাগবে। তাহলে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই লিস্টে আসেন, এই লিস্টে আপনারা নাম দেন। এই যে আমার সাইন ভাইয়ের কাছে এখানে ফর্ম দিয়ে যাচ্ছি, সাইন ভাইয়ের কাছে এখানে থাকবেন। বাড়িতে যে কয়জন সদস্য সংখ্যা আছেন, 5 জন থাকলে 12 বছরের উপরে যারা, সবাই নাম দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে এই যে কোনো ধরনের এই কাজে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। যদি কেউ করে তাকে থানায় সোপর্দ করতে হবে। কারণ আমার কাছ থেকে এই ফর্ম দেখা গেল কেউ 10টা নিছে, 20টা নিছে, 25টা নিছে পূরণ করার জন্য। আমি একজন স্বেচ্ছাসেবী সংগঠক, আমার এই টাকা দিয়ে এইটা ইয়ে করা, মানে আমি এটা ফটোকপি করছি, আমার টাকায় করছি। আমি তো কারো কাছ থেকে টাকা নিই। এখন আমার কাছ থেকে যদি 25 জন কেউ 25টা কেউ নিয়ে গেছে, সে যদি টাকা নেয় 50 টাকা করে, এমনও তো হতেও পারে। এজন্য আমি আপনাদেরকে একটু সজাগ করে দিচ্ছি, যদি এখানে কেউ 1টি টাকাও চাই আপনারা দিবেন না।
আপনি তো সবাই চিনেন, হ্যাঁ হোসেননগর বাগান আছে, ওখানে আপনারা যদি কেউ ফর্ম পূরণ করিয়ে দিতে পারেন তো আরও ভালো। আমি চাই আমার এলাকার উন্নয়ন হোক। আমার এই এলাকায় যদি 10,000 মানুষ যদি এই ঋণের আওতায় আসে, পুরা এলাকার চেহারা পাল্টে যাবে, একটা মডেল গ্রাম হবে আমাদের, বুঝছেন?